আসসালামু আলাইকুম। আমি হলো বিউটি সুপার লাগাইছিলাম। একই সঙ্গে লাগানো, এরা অন্য কোম্পানির একটা জাত। একই সময় একই পরিচর্যা, একই সব। দেখেন এরা গাছের অবস্থা দেখেন, আর আমার বিউটি সুপারে এখনো মাশাআল্লাহ অনেক ফল আছে। জমি কি আপনি লাগাইছেন? আমি লাগাচ্ছি। জি জি। আচ্ছা, আপনি আর আব্দুল খালেক ভাই একসাথে বীজ লাগিয়েছিলেন। হ্যাঁ, একসাথে আর কি, একসাথে। তো এইটা আসলে সমস্যাটা কি হয়েছিল? মানে একই সাথে লাগাইছেন, খালেক ভাইয়ের জমিতে এখন অনেক সুন্দর, অনেক ফসল আছে, আপনার এটা কি কোন কারণ নষ্ট হয়ে গেছে? আমাকে একজন বললো যে এই কোম্পানি এই ওষুধ নিয়া শসাটা এখনকার লয়, হ্যাঁ। এটা এই সময়কারটা লাগাল নয়, এটা লাগান লাগবে অন্য সময়, গরমের সময়। বুঝতে পারছি। এই কথা বললো একজন। এখন আমার তো আমি যেভাবে ট্রিটমেন্ট নিয়েছি ওষুধ বডি নিজে দেওয়ার ভুলের জন্য আমি ঔষধ যে এক ঢোল করে পানি যেটা লাগবে সেটা এক ঢোল করে পানি নিয়ে আসি দেই, যেদিন যে ঢোল লাগবে যে আজ কোনটা দিব ওটা দিই, এইভাবে ওষুধ দিই। তারপর যদি আমার ওষুধের দেওয়ার কথা মাসিক কাছে ভুল হয়েছে তাহলে এটা আমার এটার ক্ষেত্রে আসলে আপনি যখন বীজগুলা নিবেন, হ্যাঁ, যে কোনো কোম্পানির বীজ যখন কিনবেন সেটা অবশ্যই একটু যাচাই বাছাই করবেন যে ওইটা আপনার ভাইরাস মুক্ত কিনা। যেমন এটাতে আমরা দেখতেছি যে ডাউনি মিল্ডিউর আক্রমণটা, এই যে পাতা যে হচ্ছে, এই যে দেখেন এই যে দাগটা লাগছে, তার হচ্ছে নিচে হচ্ছে একটু বাদামি কালার থাকবে, হ্যাঁ, গাঢ় গাঢ়, আবার মাঝে মাঝে দেখবেন যে হচ্ছে পানি একটু স্যাঁতসেঁতে সোপ থাকবে উল্টা পিঠে। এই ডাউনি মিল্ডিউর আক্রমণটা বেশি লাগছে, এটা হচ্ছে ছত্রাকের আক্রমণে হয়। তো যেই কোম্পানির বীজগুলো আপনার হচ্ছে ভাইরাস মুক্ত, ওই কোম্পানির বীজ লাগালে এই সমস্যাটা খুব কম হবে না। যে ভাইয়ের হচ্ছে এখন পর্যন্ত তেমন কোনো ওষুধ দেয় নাই, এমন কোনো রোগ লাগেও নাই। প্রথমত হচ্ছে এটা, এই যে ডাউনি মিল্ডিউ বা যে কোনো ছত্রাকের আক্রমণ হলে মনে করবেন যেটা ভাইরাস, আপনার গাছে ভাইরাস লাগছে, ওটা সঠিক ট্রিটমেন্ট করলে মোটামুটি ফিরানো যায়। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা, সঠিক কোম্পানির সঠিক বীজটা নির্বাচন করা লাগবে। দেন হচ্ছে ট্রিটমেন্টটা সঠিকভাবে হলে গাছ টিকা যায়। তাহলে এখন কি করবেন এই জমিতে? আমি আবার এই যে শসা লাগবে চাচ্ছি। আচ্ছা, শসা লাগানোর ক্ষেত্রে যেটা করবেন, আপনি গাছগুলা গোড়া সহ শিকড় সহ তুলে একবার পুরো গাছ ধরে তুলে এখান থেকে সরাই দিবেন, আশেপাশে রাখবেন না। তাহলে এখন যেই ভাইরাসটা আছে এটা হচ্ছে পরের গাছে আবার অ্যাটাক করবে। এটা সব তুলে ফেল দিলে, সব ইয়া করে ফেল দিয়ে তারপরে লাগাতে। হ্যাঁ, নেট থাকুক সমস্যা নেই, কিন্তু গাছ যাতে না থাকে। তখন মাটিতে কি করবেন, কিছু জৈব সার, আপনি আবার হচ্ছে বার্মি কম্পোস্ট পান বা ট্রাইকো কম্পোস্ট পান, অথবা যদি গোবরও হয়, শুকনো গোবর, ঝুরঝুরে গোবর, সাথে বাজারে পাওয়া যায় ট্রাইকোডার্মা। জৈব দেওয়া যায় নাকি? হ্যাঁ, জৈব সার দেওয়া যাবে। হ্যাঁ, ওই যে ছিদ্রগুলো আছে না, হ্যাঁ, ছিদ্রগুলোতে এক মুঠ করে জৈব সারের সাথে ট্রাইকোডার্মা কিছু মিক্স করে, ট্রাইকোডার্মা বাজারে পাবেন, দোকানে গিয়ে যাই বললে পাবেন, ঠিক আছে, ওটা মিক্স করে এই গোড়াতে একটু মিশিয়ে দিন, তাহলে মাটিতে যে ছত্রাক যদি থাকে কোনো, ওইটা নষ্ট হয়ে যাবে, মারা যাবে। বুঝতে পারেন? তারপরে কয়েকদিন পরে আবার নতুন ভালো কোনো বীজ দিয়ে দিন। আরো কি মাঝখানে আরো দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন, আপনার তো এটা গ্যাপ অনেক বেশি হয়েছে। খুব বলি আপনাকে যে কইলা লাগাইছিলাম, ওই যে কইলা গাছ আছে, কইলা লাগাইছিলাম, সেই কইলা মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। দ্বিতীয়তে শেষে যায় ওই কইলা গাছ শেষ হয়ে গেল। বুঝতে পারছি। আপনি হচ্ছে যে মাঝখানে আরেকটা করে ছিদ্র দিয়ে দিন, এটা তো অনেক দূর হয়ে গেছে, মাঝখানে আরেকটা করে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। কাঞ্চন একটা ভালো জাত আছে, এটা গায়ের কালারটা একটু গাঢ় সবুজ হয়, কিন্তু ফলন প্রচুর। কাঞ্চন অথবা বিউটি সুপার, কিন্তু সামনে যেহেতু শীত আসতেছে, আপনি কাঞ্চনটা লাগান, এটা ভালো ফলন দিবে। কাঞ্চন লাগাই ওই যে ইয়া দেখতেছি বাগান, এটা তো এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এক সপ্তাহ মানে দুই একের মধ্যে কালকে মারি ফেল দেবো। সেতাব ভাইয়ের কাছে বীজ দিবনি, দিয়ে দিবেন, এক প্যাক হলে হবে। এক প্যাকেট হলো, 400 গাছ হলেই তো হবে। হ্যাঁ, এক প্যাকেট হলে না, বীজ আছে, অনেক বীজ আছে বুঝছো, ওই ওখানে দিলা বীজ আছে এখনো।